এসএলএসটি শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের নিয়ে কলকাতায় মিছিল কুণাল ঘোষের। চাঁদনী চক থেকে মিছিল করেন চাকরি প্রার্থীরা। নিয়োগে জটিলতা বহাল থাকায় বিক্ষোভ দেখান তারা। 2016 সালের শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগ জট থেকেই গেল। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়দানের পরেই শুনানির সম্ভাবনা জানালেন হাইকোর্টের বিচারপতি। ইতিমধ্যেই যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের তরফেও মামলায় যুক্ত হওয়ার আবেদন করা হয়। সেই আবেদন নিয়ে আপত্তি জানান মূল মামলাকারীর আইনজীবী। 20 মার্চ পরবর্তী শুনানি। আদালত থেকে সরাসরি কুণাল ঘোষের অফিসে চলে যান সুপারিশ পাওয়া চাকরি প্রার্থীরা। এরপরেই তারা মিছিল করেন। সেই মিছিল রানী রাসমণি রোডে পৌঁছাতেই আটকে দেয় পুলিশ। প্রথমে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় চাকরি প্রার্থীদের। তারপর রাস্তার মাঝে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিচারপতিকে কাঠগড়ায় তুলে ক্ষোভ উগরে দেন চাকরি প্রার্থীরা। বাড়ি গেছিলাম মীনাক্ষী ঘোষের বাড়ি, আমরা গেছি মুর্শিদাবাদে তার বাড়ি। সেখানে উনি বলছেন আমরা জানি না কি করে কেসটা চলছে। তাহলে এতগুলো হেয়ারিং হয়ে গেল, 61টা হেয়ারিং, তাহলে টাকাগুলো কোথায় পাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? আমরা যখন 2019 সালে কেস করেছিলাম পার হেয়ারিং উনি 1 লাখ টাকা করে নিয়েছেন, 1,80,000 টাকা করে নিয়েছেন। তাহলে ওনা এখন যে কেস করছে তাহলে কোথা থেকে পাচ্ছে? 27 লক্ষ টাকা। অন্য মঞ্চ যেগুলো তৈরি করেছিলাম আমরা, সে পারমিশন সিপিএম এর আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস স্বামীরা করে দিয়েছিল। ফিরদৌস স্বামী 7 লক্ষ মোট টাকা নিয়েছিল আমাদের, 7 লক্ষ টাকা নিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অনশন পারমিশন 7 লক্ষ টাকা নিয়েছিল ফিরদৌস স্বামী। যে আপনারা কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল বা লোকেদের সঙ্গে যুক্ত হবেন না। আপনাদের সামাজিক অসম্মান করছে এরা। সুতরাং এরা যদি ন্যায় নীতি মেনে নিয়ম মেনে আপনাদের চাকরির ব্যবস্থা করতো তাহলে তো এইসব হতো না। ওরা চুরি করছেন, টাকা পয়সা খাচ্ছেন, না সমাজের কাছে আপনাদের কলঙ্কিত করছেন। এই ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকবেন। মিছিল থেকে সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা নিয়ে মামলায় জটিলতা তৈরির অভিযোগ তোলেন কুণাল ঘোষ। বিচারপতিকেও কাঠগড়ায় তোলেন কুণাল। এদের একটা বেআইনি স্টে করিয়ে বিকাশ ভট্টাচার্য যেটা আটকে রেখেছেন ওদের নিয়োগটা, আর বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তারিখ পে তারিখ কখনো বলছেন স্টেট গভর্নমেন্ট এফিডেভিট দিক, স্টেট গভর্নমেন্ট এফিডেভিট দিয়েছে, কখনো বলছেন যে এজি আসুক, এজি গিয়েছেন। নিত্য নতুন মামার বাড়ির আবদার দেখিয়ে এদের ন্যায্য নিয়োগটা আটকে রেখেছেন। একদিকে বলবে পাল্টা কুণাল ঘোষকে জবাব বিকাশের। বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে তৃণমূল, সভ্যতা বিরোধী কাজ করছে শাসক দল। সর্বত্র গুন্ডামি করে মানুষকে ভয় পাইয়ে দিতে সমর্থ হয়েছে, একমাত্র বিচারপতিদের পারেনি। যদিও তাদের বিরুদ্ধে কুৎসা করতে ওদের কোন রকম কুণ্ঠা হয় না। এইরকম একটা নিচু স্তরের বর্বর জাতীয় দল এবং তার নেতারা শেষ পর্যন্ত বিচারপতিদেরও আক্রমণ করছেন। এটা সভ্যতা বিরোধী। পশ্চিমবঙ্গের মানুষের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। কুণাল ঘোষ এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে শহর কলকাতার রাজপথে পুলিশ তাদের আটকে দেয় রানী রাসমণিতে। হাইকোর্টে তারা যেতে পারেনি। প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা পথেই বসে রইলেন এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে কুণাল ঘোষ। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকে টিভি বাংলা, কলকাতা।